নিয়ে আসলাম নতুন আরেকটা সকাল, সবাই মিলে কাটানোর আরেকটা সুন্দর সকাল। আর মা বানিয়েছে আজ রুটি ছোলার ডাল, আর সাথে আছে মিষ্টি। তো সকাল সকাল সবাই মিলে ব্রেকফাস্ট করছি, আর আমাদের ভাইয়ের বউ আমাকে খেতে দিয়ে দিচ্ছে। আর তারপরে কিন্তু চলে আসলো বাজার থেকে অনেকগুলো চিকেন, আর আমরা দুই বোন লেগে পড়েছি। আমি চিকেনগুলো কাটছি আর ও ধুয়ে দিচ্ছে। এখানে আজকে তো রান্না হবে বিরিয়ানি, তাই আমি কিন্তু চিকেনগুলো নিয়ে বসে পড়েছি ম্যারিনেট করতে। এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টক দই সব কিছু দিয়ে। আর হ্যাঁ, এই যে সাথে একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়েছি। আর কাল রাতে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলোও দিয়ে দিলাম, কারণ জানি তো ম্যারিনেট করতে লাগবে, তাই আগের দিন রাতেই তো বেরেস্তাটা বানিয়ে রেখেছি, না হলে তো সকালে সময় পাওয়া যেত না বলো। আর এখানে দিয়ে দিলাম বেরেস্তা ভাজার তেলটা। তো সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1-1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা রাখার সময় নেই, 1 ঘন্টায় ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে অনু করছে চালটা রেডি। এখানে কিন্তু আমরা 2 প্যাকেট চালই দিয়ে দিয়েছি। 2 প্যাকেট চালে 2 কেজি, তো 2 কেজি চালেরই কিন্তু আজকে বিরিয়ানি হবে, অনেকটা বিরিয়ানি। তো এখানে চালটা ধোয়ার পর আমি একটু নুন দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে দেখতে দেখতে, তাই এদিকে মাংস রান্নার প্রিপারেশনটাও শুরু করে দিই। আজ আমরা সবাই মিলে কাজ করছি হাতে হাতে। আজ হলো আমাদের ঘরোয়া পিকনিক, কারণ অনেক গেস্ট বাড়িতে, আর সবাই মিলে একটু হাতে হাতে কাজ না করলে তো হয় না। আর রান্নার দায়িত্বটা কিন্তু আমিই নেই, কারণ মা তো অনেক দিকে কাজ করে, আর সেজন্য রান্নাটা বলে আমি নাকি পোলাও বিরিয়ানি রান্না করতে ভালো পারি, সেই জন্য রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়ে। সেই জন্য আমি বিরিয়ানি রান্না করছি, কিন্তু বিশ্বাস করো এতটা বিরিয়ানি কিন্তু আমি কোনোদিনও এর আগে রান্না করিনি। পুরো 2 কেজি চাল দেয়া হয়েছে, আর এখানে প্রায় 5 থেকে 6 কেজি চিকেন দেওয়া হয়েছে। আর এইদিকে কিন্তু মা কাটতে বসে গেছে তরমুজ আমাদের সবার জন্য। দুপুরবেলা মামা তরমুজ নিয়ে এসেছে, আর আমাদের বাড়িতে কিন্তু আমরা তরমুজ খেতে সবাই পছন্দ করি। আমিও তরমুজ খেতে পছন্দ করি, অনুও তরমুজ খেতে পছন্দ করে, তাই আমরা রান্নাবান্না করতে করতেই মাঝখানে তরমুজ খেয়ে নিচ্ছি। আর এই যে আমার মামার মেয়ে, ও তরমুজ খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে দেখতে দেখতে আমাদের চিকেনটা কিন্তু রান্না হয়ে গেল। আর এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়ো দুধ আর চিনি মাখিয়ে নিচ্ছি, কারণ দমে দেওয়ার জন্য। আর এই যে হাঁড়িটার মধ্যে প্রথমে ঘি মাখাতে ভুলে গেছি, তাই এখন ঘি মাখিয়ে নিচ্ছি হাঁড়িটায়। আর এখন হবে আমাদের বিরিয়ানিটা দমে দেওয়া। আর হ্যাঁ, 2 কেজি চাল রান্না করতে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়েছে, কারণ অত বড় হাঁড়ি নেই বাড়িতে, তো অনেক কষ্ট করেই 2বার করে রান্না করে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু এখন দমে বসাচ্ছি। এই হাঁড়িটা কিন্তু অনেকটা বড়, দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার পড়েছে। আর এই যে গরম গরম ভাত দিয়ে বেরেস্তা দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একে একে লেয়ার করেছি। মোটমাট 5-6টা লেয়ার তো হয়েছেই এর মধ্যে। তারপরে এই যে উপর দিয়ে আলুগুলো সাজিয়ে দিলাম, তারপরে আবার চিকেন দিয়েছি। এভাবে অনেকগুলো লেয়ার লেয়ার করে হাঁড়িটা পুরো ভরে দিয়েছি। তো যাই হোক, আমাদের বিরিয়ানি রান্নায় কিন্তু অনেকজন সহকারী ছিল আমার সাথে। আমার মা, আমার বোন, আমার ভাইয়ের বউ সবাই কিন্তু মোটামুটি আমাকে সাহায্য করেছে। আমার বাড়িতে হলে কিন্তু আমাকে খুব একটা সাহায্য করতে হয় না, কারণ আমার বাড়িতে আমি একাই সব পারি। আর ওখানে একটু অন্যরকম বাসনপত্র বা অন্যরকম কিছু, তো সেজন্য আমি কেন যেন পারি না একা একা। তো যাই হোক, সব কিছু শেষে কিন্তু আমি মাটির চুলোতে বিরিয়ানিটা দমে দিয়েছি, কারণ এখানে আগুনের হিটে ভালো হবে গ্যাসের থেকে, তাই মা বলল কাঠের চুলোতেই দমে দিয়ে দে। কারণ মা কিন্তু ওইদিকে কাঠের চুলোতে নিরামিষ রান্না করেছে। ওখানে কিন্তু বাবা মা সবাই মাছ ভাত খেয়েছে। মা ওরা আবার এই বিরিয়ানি খায় না। বাবা তাও খায়, মা তো একদমই চিকেন খায় না। তো যাই হোক, এইদিকে কিন্তু বিরিয়ানিটা রান্নার পরে আমি আবার বাচ্চাদের জন্য বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি। তো এইখানে কিন্তু সব বাচ্চারা খেতে বসে গেছে, কারণ দমে থাকতে থাকতে প্রায় 2:30 বেজে গেছে। তো 2:30-3টার মধ্যে তো বাচ্চাদের খেতেই হবে, তাই ওরা কিন্তু ফার্স্টেই বসে গেছে। সোম, বুকান, আমার মামার ছেলে মেয়ে আর বাবাও তো বাচ্চাদের দলেই না, সেও খুব তাড়াতাড়ি ভাত খায়। আর এই যে অনু কিন্তু এদিকে চিকেন পকোড়াগুলো বানাচ্ছে সবার জন্য। আর বাচ্চাদের খাওয়ার পরেই কিন্তু মামা আর এই যে মাম্মির ভাই, সেও কিন্তু আমাদের বাড়ি বেড়াতে এসেছে।
এসেছে, তো ওরাও খেতে বসে গেছে। তো বিরিয়ানিটা নাকি সত্যিই আজকে দারুণ হয়েছে। তো যাই হোক, খাওয়ার মতো হয়েছে, এটাই আমি ধন্য, কারণ এত বিরিয়ানি তো রান্না করিনি। সবার শেষে কিন্তু আমরা 3 ভাই বোন আর ভাইয়ের বউ একসাথে খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, ওরাও বললো বিরিয়ানিটা নাকি খুবই ভালো হয়েছে। তো যাই হোক, সবাই একসাথে খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আজকের মতো টাটা।